আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে খুব সুন্দর একটা ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, মসুরের ডাল আমি একেবারে ভাতের মধ্যে দিয়ে কিভাবে সেদ্ধ করে ভর্তা বানাই। তো এক হাঁড়িতেই দুইটা রান্না একসঙ্গে, একেবারে সময় বাঁচাতে এবং গ্যাস সাশ্রয়, তার সঙ্গে কারেন্ট বিল। তো অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না, কিন্তু হয়তো বা মসুরের ডাল ভর্তা খেতে ইচ্ছা করে। তো সেটা মাথায় রেখে তোমাদের সঙ্গে এই নিনজা টেকনিকটা প্রয়োগ করলাম। তো আমি আজকে তোমাদেরকে রাইস কুকারের ভিতরে মসুরের ডাল সেদ্ধ করে কীভাবে ভর্তা বানাতে হয় সেটা শেয়ার করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার আগে এখানে আমি 1 কাপের মতো মসুরের ডাল নিয়েছি। তো এই মসুরের ডালগুলো ধুয়ে আমি এই বড় বাটিটাতে করে সেদ্ধ করতে দেবো ভাতের ভিতরে। তো অবশ্যই কিন্তু তোমরা যখন ভর্তা বানাবা স্টিলের বাটি নেওয়ার চেষ্টা করবা, কারণ প্লাস্টিকের বাটি কিন্তু অস্বাস্থ্যকর। আর প্লাস্টিকের বাটি কিন্তু ভাতের মধ্যে গরম পানির মধ্যে দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই কিন্তু স্টিলের বাটি নেওয়ার চেষ্টা করবে। তো চলো, আমি দেখো মসুরের ডালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ডালের মধ্যে 1 কাপ পরিমাণের পানি, ঠান্ডা পানি। তো এই 1 কাপ পানি দিয়ে কিন্তু পুরো মসুরের ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য একটুখানি হলুদ। তো অবশ্যই একটুখানি হলুদ দেবে, তা নাহলে কিন্তু ডালটা খেতে ফ্যাকাশে লাগবে, মানে দেখতে। তো দেখো, এদিকে আমার ভাত একটু চালটা ফুটে উঠেছে পানিটা। তো সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এই ডালের বাটিটা। তো এই ডালের বাটিটা দিয়ে আর এই ভাতের মধ্যে আমি একবারে ভাত ডাল একসঙ্গেই সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো কিভাবে, চলো তাহলে দেখতে থাকো। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো একটু পর পর খেয়াল রাখতে হবে বাটিটা যাতে পড়ে না যায়, কারণ যখন ভাতটার পানিটা যখন ফুটে ওঠে তখন কিন্তু একটু নড়াচড়া করে, অবশ্যই কিন্তু তখন বাটিটা একটু বাঁকা হওয়ার মতো হয়। তখন তোমরা একটু ঠিক করে দেবে সোজা করে, তা নাহলে কিন্তু চাল আর ডাল একখানে হয়ে খিচুড়ি হয়ে যাবে। তো দেখো, পরে একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাতে খুব সহজেই ডালটা সেদ্ধ হতে সাহায্য করতে পারে। তো ভাতের পানিটা বসে গেছে, তো এখন আর কোনো সমস্যা নেই। এখন আমি ঢেকে দেব। একবারে ভাপ যখন হবে তখন আমার ডালও একবারে হয়ে যাবে। তো এখন আর ঢাকনা উঠানোর কোনো প্রয়োজন নাই। তো দেখো, ভাত হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ডালটাও হয়ে গেছে। তো ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ভাত ডাল দুইটাই কিন্তু একসঙ্গেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাটিটা বের করে নিচ্ছি। তো খুবই নিচে চলে গেছে বাটিটা, আর প্রচুর গরম, ধরতে অসুবিধা হচ্ছিল। তো দেখো কতখানি নিচে চলে গিয়েছিল, একদম ভাতের রাইস কুকারের পাতিলের নিচে লেগে গিয়েছিল। তো আমার এই নিনজা টেকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, বাটিটার মধ্যে কিন্তু অনেকখানি ভাত লেগে গেছে। আর দেখো, ডালটাও মাশাআল্লাহ অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি কিন্তু কোনোভাবে কোনো চালাকি বা কোনো কিছু করিনি, তোমাদের সঙ্গে একদম পুরাটাই শেয়ার করেছি। তো এই দেখো, এদিকে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের 2টা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো এগুলো আমি হাতে ভর্তা বানিয়ে দেখাবো। তো সবার আগে মরিচগুলো আমি ছেনে নিই। তো তোমরা যখন এই ডালটা ভাতের মধ্যে বসিয়ে দিবে তখন কিন্তু একটু বারবার খেয়াল রাখতে হবে যাতে ডালটা পড়ে না যায় ভাতের মধ্যে। কারণ অনেক সময় দেখা যায় যে যখন ভাতের পানিটা বেশি ফুটে ওঠে তখন কিন্তু বাঁকা হয়ে যায়, অনেক সময় কিন্তু ডালটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা অবশ্যই সেটা খেয়াল রাখবে। এখন রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এত মজা, যা তোমাদেরকে কি বলবো। তো তোমরা তো অবশ্যই জানো ডাল ভর্তা খেতে কিন্তু ভীষণই মজা। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে এখন পেঁয়াজ, রসুন আর মরিচগুলো আমি একখানে করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখো, এরকম
শুধু ডাল ছাড়াও কিন্তু এরকম ভর্তা বানিয়ে খেলে মরিচের কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, জাস্ট ওয়াও। তো এখন এগুলো আমি একখানে মিক্স করে এখন ডালগুলো দিয়ে দেব। তো ডালগুলো কিন্তু বন্ধুরা ভীষণই গরম, এই জন্য একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, এখনও ধোয়া ওড়াচ্ছে। চামচ দিয়ে আগে আমি ঠান্ডা করে নেব, তা নাহলে কিন্তু হাত পুড়ে যাবে। প্রচুর গরম। এক টিকিটে 2টা সিনেমা দেখার মতো অবস্থা। ভাত আর ডাল একসঙ্গে দেখো হয়ে গেল, কেমন ভাত ভর্তা একসঙ্গে রেডি হয়ে গেল, এক কারেন্ট খরচেই কিন্তু 2টা রান্না হয়ে গেল। তো দেখো ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা পিরিচের মধ্যে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট এটা ওয়াও। তো এই দেখো ভর্তাটা আমি একটা পিসের মধ্যে নিয়ে নিলাম, এখন এটার উপরে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দেখতে সুবিধা সুন্দর লাগার জন্য। তো আমার এই নিনজা টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বেশি বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করো, আরও এই ভিডিওটি ছড়িয়ে দাও যাতে সবাই দেখার সুযোগ পায়, এবং এটা অনেক উপকারী একটা ভিডিও। তো এখন যে হিসাবে কারেন্ট বিল বাড়ছে এবং গ্যাসের দাম বাড়ছে, তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করলে অনেকটাই কারেন্ট বিল সাশ্রয় হবে এবং গ্যাসও সাশ্রয় হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।